70-74 গাড়ি। এ হলো রায়গঞ্জের ট্রাফিক। তুই 5 লাখ ক্যাশ করে দাও, 5 লাখ 10 লাখ। এ হলো অফিসার, আমাকে বলতেছে যে তুমি ক্যাশ করেন, আপনি ক্যাশ করেন না, আপনি ক্যাশ করেন। এনি তোমার কি গাইড আছে আপনি টাকা তোলার? মোবাইল হাত দিবেন, মোবাইল হাত দিবেন না, বলছি আমি মদ খেয়েছি। হ্যাঁ মদ খেয়েছি। তুই নিয়ে আসো না মিশিং, আপনি মিশিং দিয়ে দাঁড় করতো। হ্যাঁ ড্রিঙ্ক করেছি, ড্রিঙ্ক করেছি। তার লাগাতো গাড়ি লাগাতো। না আমি মদ খাই আছি। বন্ধ কর। আমি মদ খাই আছি। হ্যাঁ আমি মদ খাই আছি। আপনার ফটো ডিলিট করবেন। ইনি আমার গাড়ির ফটো তুলেছে 50 টাকার জন্য। 50 টাকার জন্য আপনি ফটো তুলেছেন আমার গাড়ি। বলছি তো না, আমার ফটো ডিলিট বলেন, আমার ফটো ডিলিট করতে বলেন। বলছেন 50 টাকা চাইছেন। একটু আগে গাড়িটা না, একটু আগে গাড়িটা চাননি। হ্যাঁ বলেন, দেখেন। আমি টেস্ট করেছি, আমার কোনো ভয় নাই। আমি মদ খেয়ে আমরা ড্রিঙ্ক করে গাড়ি চালাই না। বললাম তো আমরা ড্রিঙ্ক করে গাড়ি চালাই না। বলেন ফটোটা কেন তোলা হলো? ঠিক আছে। ফটো তুমি রাস্তার মাঝখানে গাড়ি তো আমি দাঁড় করিনি তো, আমাকে দাঁড় করানো হয়েছে। আমি দাঁড় করিনি তো, কি হয়েছে তোমাকে? আমাকে টাকার জন্য দাঁড় করানো হয়েছে। আমাকে টাকার জন্য দাঁড় করানো হয়েছে। আমাকে টাকার জন্য যাবো। তুই যাবো না, থাম, যাবো না। তুমি যদি সাইড যদি না কেস হবে তো। আপনি ফাইনটা আপনি করছেন। আপনি কেবল বললাম বহুত ফাইন হবে। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, আপনি করেন, ঠিক আছে। আপনি 50 টাকা না যাবে তো দাঁড়াবি, যাবি না, যাবেন না। আরে বেরিয়ারটার উপর ছিল ঠেলে। কথা বলিনি কিন্তু, ভদ্রভাবে কথা বলেন। আমি দাঁড়াইছিলাম এখানে, আমি দাঁড়াইনি। এবার আমার ব্রেকে পা পড়ে আছে, উনি বেরিয়ারটা জোর ঠেলা মারলো। আজকে আমার এই 3000 হেডলাইট যে ভাঙে যায়, আপনারা দিবেন স্যার? আমার ভালো মোবাইলটা ভাঙে গেল, আমার ভাঙে দিলেন। কে ভাঙছে? ইনি ভাঙছে। ভাঙনি ওটা ভাঙে, ওটা একটা দাগ হয়ে নিয়ে আসে। ভাঙেন ডিসপ্লেটা। বলছি ভালো বলছি। আপনি বলছেন আমি মদ খেয়ে আছি। আমার চেক করেন, আপনি চেক করেন। আপনি বললেন আমি দারু খেয়েছি, মদ খেয়েছি, আপনি চেক করেন আমাকে। আপনার রাইট চেক করেন, আপনি রাইট চেক করেন আপনাকে। হ্যাঁ চেক করেন। আমার ফটোটা ডিল করতে বলেন, নাহলে বহুত কিছু অনেক বড় হয়েছে স্যার। বলছেন আমি টাকা দিব না, আমি রাস্তা জাম করিনি। কোথায় গেলেন আপনার ছেলে? কোথায় গেল? আবার মিথ্যা কথা বলিনি। বলছি মিথ্যা কথা বলিনি। কি হয়েছে? হাত লাগাবেন না। হ্যাঁ আপনি বলেন, করেন না, চেক করেন না, আপনি চেক করেন। চেক করেন, আপনি চেক করেন। প্রত্যেকবার নটঙ্কি নাকি? আপনি চেক করেন না, আপনি চেক করেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন যে একজন লরি চালক তিনি একটি পিকআপ নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন। কেন? কারণ ওনাকে সেখানেই দাঁড় করা হয়েছিল। এবং ঘটনা পুরো আপনারা দেখলেন ভিডিওতে, যে ফার্স্ট টাইমে ওনার গাড়ির একটি ছবি নেওয়া হয়। এবং এই ছবি নিলে যা হচ্ছে আমরা এখন দেখছি, যে সেই ছবিকে কেন্দ্র করে পরবর্তীতে ওরা ইচ্ছাকৃতভাবে কেস দিচ্ছেন। কারণ ফটো নেওয়া হলে নাম্বার তো থেকে যাচ্ছে সেই পুলিশদের কাছেই, বাট আপনার সিভিকদের কাছে। কিন্তু আমাদের রাজ্যে এখন এতটা তোলাবাজি করতে এই কিছু ঘুষখোর পুলিশকর্মী এতটাই ব্যস্ত যে তারা তখন বসে বসে কোন ফটো কোথাকার কি কোঠা পুরানোর জন্য সেগুলো দিয়েই কেস দিচ্ছেন। যার জন্য এখন লরি চালকরা প্রায় সচেতন হয়ে গেছে। ফটো কেন নেওয়া হবে, এবং গাড়ির ফটো নেওয়াও অবৈধ এটাও বলছে। তো এক্ষেত্রে যেটা দেখা গেল, যে উনি গাড়ি নিয়ে আসছেন এবং বেরিয়াল এমন করে ঠেলে দিয়েছে ওনার লাইট ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। এবং যার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন, প্রতিবাদ করছেন। ওনার মোবাইল শুদ্ধ ভেঙে দেওয়া হচ্ছে, ভাবুন। তবে এখানে ভিডিওতে দেখলাম একজন পুলিশের এসআই আছেন, কি নাম যেন, অনুপ কুমার দাস এরকম হবে। তো যেখানে একজন পুলিশের এএসআই প্রেজেন্ট,
তার নেতৃত্বে সেখানে দলবল নিয়ে তারা চেকিং করছেন, সেখানে এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে? আর ঘটা তো স্বাভাবিক, কারণ পাবলিক ভিডিও করছে, পাবলিকের কাছে রেকর্ড থাকছে, কিন্তু সেই পুলিশের কাছে কি রেকর্ড থাকবে বলুন তো? কারণ তাদের বুকে কোনো ক্যামেরা লাগানো নেই, যেটা এখন দেখা যাচ্ছে যে এখন নাকি ক্যামেরা ছাড়া আবার পুলিশ রাস্তায় গাড়ি আটকাতে পারবে না। কিন্তু এই ক্যামেরা ব্যবস্থা তো আগের থেকে ছিল, তাহলে ক্যামেরা কি কারণে একজন পুলিশের যেখানে এএসআই প্রেজেন্ট সেখানেও কারো বুকে কোনো ক্যামেরা নেই, অথচ সেই এসআই নিজেই ফাইনের মেশিন হাতে, এবং তিনি আবার ওনাকে বলছেন যে উনি নাকি দারু খেয়ে মানে মাতলামি করছেন। কি বলবেন? অথচ কোথাও আমি এরকম ধরনের ঘটনা দেখিনি যে যিনি দারু খেয়েছেন তিনিই আবার পুলিশকে উল্টো বলছেন যে আপনার মানে দারু খেয়েছে কি না চেক করার অধিকার আছে, আপনি চেক করুন, আমি কি দারু খেয়েছি? কেন আমাকে এভাবে আটকানো হলো? আমার কাছে কেন টাকা চাওয়া হলো? যখনই টাকা চাওয়ার কথা বলা হচ্ছে তখনই আবার উল্টে জিজ্ঞাসা করছেন কে চাইছে, মানে উনি তো চাননি না। কিন্তু উনি যখন পুলিশের এএসআই, তো উনি তো সেখানে প্রেজেন্ট। এবার ওখানে কারা এভাবে তোলাবাজি করছে বা আদৌ টাকা চাচ্ছে কি না তার কি অজানা? আপনারা এবার ভাবুন। কিন্তু সবাই তো মিলেমিশেই আছে। আপনারা দেখলেন ভিডিওতে যে কেমন করে সেই পিকআপ চালককে বা লরি চালককে জব্দ করা যায়, পুরো ভিডিওটাতে সেই একটা চিত্র উঠে আসছে। কিন্তু আদতে এই যে চেকিং ব্যবস্থা, এটা কি শুধু সাধারণ লরি চালকদের হয়রানি করার জন্য নাকি তাদের সেফটির জন্য বলুন তো? এটা রায়গঞ্জ, ভিডিওতেই বললেন যে এটা রায়গঞ্জের ভিডিও। রায়গঞ্জের ট্রাফিক গার্ড বা যেখানে চেকিং বসছে পুলিশের সেখানে এসআই পর্যন্ত আছেন। আপনারা ভিডিও শেষে দেখবেন যে এএসআই একজন আছেন, ওনার নাম অনুপ কুমার দাস। তো বাংলার মানে এই সমস্ত পুলিশের কি অবস্থা বা কী কারণ যে এই যে অবৈধভাবে তারা প্রত্যেক গাড়িতে একটা মানে কেস দিতেই হবে, তার পেপার ঠিকঠাক না থাক। এখন তো আবার নতুন একটা ব্যবস্থা এসে গেছে। কী ব্যবস্থা? সেটা হচ্ছে গাড়ি নাকি এন্ট্রি করাতে লাগে। আপনাদের পেপার ঠিক থাক না থাক সেটা দেখার কোনো কারণ নেই, আপনি এন্ট্রি করালেই আপনার সমস্ত কিছু মাপ। তো কি চলছে বাংলায় বলুন তো? তো যার জন্যে আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দিলাম যে আমাদের মানে সবথেকে বড় যিনি যে আমাদের রাজ্যের কমপক্ষে হলো প্রশাসনিক ব্যাপারে যিনি আছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো কমপক্ষে এই সমস্ত ভিডিও দেখুক। কারণ আমাদের মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি সবসময় অনেক সভায় বলে থাকেন যে এই পুলিশ কর্মীদের নাকি মানবিক হয়ে কাজ করতে হবে, যখন তখন যাকে তাকে কেস দিয়ে দিলাম এরকম করলে হবে না। কিন্তু সেটা মুখে বলা হচ্ছে, সভায় ভাষণ দেওয়া হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কি হচ্ছে তার উল্টো। এবং এরকম ভিডিও হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। আমরা এই সমস্ত ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায়, সেটাও আপলোড করছি যাতে আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা দেখেন এবং এটার একটা ব্যবস্থা নেন। কিন্তু আদতে কি ব্যবস্থা হচ্ছে? বা আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এ পর্যন্ত এই ধরনের ভিডিও যারা সোশ্যাল মিডিয়ায় কিছু পুলিশ আধিকারিক তারা প্রেজেন্ট থেকেও সিভিকদের হাত দিয়ে, তাদের নিচু তলার কিছু পুলিশদের হাত দিয়ে অবৈধভাবে তোলাবাজি করছেন, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো কাজেই আপনারা এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন যাতে আমাদের পুলিশ মন্ত্রী দেখেন এবং রাজ্যের আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তারা দেখেন। কারণ এর একটা বিহিত হওয়া দরকার, কারণ এভাবে আর চলতে পারে না। আমরা সকলে মিলেই যদি এর প্রতিবাদ করি তবেই হয়তো লরি চালকরাও কিছুটা হলেও আরোগ্য পাবেন। কিন্তু যেখানে বলা হয় পুলিশ প্রশাসন রাস্তায় থাকে সাধারণ লরি চালকরা সাধারণ মানুষদের সেফটির জন্য, এবং এখন তো পুলিশ প্রশাসন দেখা মাত্রই আপনারা হাজারো ভিডিও দেখবেন না, পুলিশ দেখলেই সাধারণ লরি চালকরা ভিডিওতে ছাড়ছেন তারা কি বলছেন, মানে সেগুলি ভাষা এই
ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় না বলাও ভালো। কিন্তু পুলিশের ইমেজ আমাদের জনসাধারণের কাছে আজকের ডেটে কোথায় এসেছে, কোথায় এসে দাঁড়িয়েছে, তারপরেও আমাদের পুলিশ মন্ত্রীর কোনো হেলদোল আদতে আপনারা দেখা পাচ্ছেন? তো কাজেই আমরা আশা করব যে এই সমস্ত ভিডিও দেখে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। আপনারা যদি একমত থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।